আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এগ্রো পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের খামারে বাচ্চা আসবে, সেই সুবাদে ফার্মে আসা। আজকে অনেক দিন পর একটি ভিডিও তৈরি করলাম। এই ভিডিওগুলো আগে দেইনি। খামারের পাশাপাশি চিন্তা করলাম নিজের খাওয়ার জন্য কিছু করার দরকার, যেহেতু শীতের সময়, সবজির মৌসুম। সেই ক্ষেত্রে কিছু টাটকা সবজি করা উচিত বলে মনে করেছিলাম। তো এইগুলো আমি রোপণ করেছিলাম অল্প অল্প জায়গায়, একটু জায়গায় কিছু সরিষা, মাঝখানে মূলা আছে অল্প অল্প, এখানে কিছু বেগুনের চারা আছে, এখানে আবার কিছু সরিষা শাক খাওয়ার জন্য, তারপরে আছে ঢেঁড়স, 10-15টা ঢেঁড়সের চারা, কাঁচামরিচ, তারপরে আবার বেগুন, টমেটো, ফুলকপি, মিষ্টি কুমড়া এইখানে, তারপরে লাউ, শীত লাউ, আর এদিকে আছে পেঁপে ওইখানে। তো অল্প অল্প করে আস্তে আস্তে করতেছি, যাতে করে নিজের পরিবারের চাহিদা মেটানো যায়। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো, যারা আপনারা খামার করেন বা নিজের জায়গা অথবা লিজ নিয়ে খামার করছেন, তাদের প্রতি আমার একটি পরামর্শ বা থাকতে পারে। সেটি হচ্ছে, খামারের পাশাপাশি অল্প অল্প করে যদি আপনারা সবজি করেন, তাহলে দেখা গেছে আমাদের ঘরের যে দৈনন্দিন যে সবজির চাহিদা, সেটা অটোমেটিকলি মিটে যাবে। তো এই হচ্ছে, এই জন্যই মূলত ভিডিওটি করার উদ্দেশ্য। আপনারা যদি এইভাবে অল্প অল্প করে আঙিনাতে, যে খামার আছে, খামারের আঙিনায় বা অল্প কিছু জায়গাতে যদি এই ধরনের সবজি করতে পারেন, তাহলে দেখা গেছে যে আপনাদের ঘরের যে চাহিদা আছে সেটি মিটে যাবে, এবং কীটনাশক মুক্ত আপনারা খুব ভালো ফ্রেশ খাবার খেতে পারবেন। আমার টমেটো গাছে অলরেডি টমেটো চলে আসছে, যদিও বাজারে এখন প্রচুর সবজি চলে আসছে, তারপরও নিজে চাষবাস করে খেলে বা নিজে উৎপাদন করে খেলে এটার টেস্ট বা এটার স্বাদই অন্যরকম হয়। লাউ গাছে, শীতলাউ চলে আসছে, আর অল্প কিছু দিনের মধ্যে সম্ভবত আমরা হারভেস্ট করতে পারবো। এটা শুধুমাত্র নিতান্তই ফ্যামিলির বা পরিবারের চাহিদা মেটানোর জন্যই, বিক্রির জন্য না, কারণ অল্প করে চাষ করেছি। আর যদি আমার এই শখের বাগানের কেউ যদি সবজি খেতে চান, অবশ্যই আমাকে নক করবেন, আমি ইনশাআল্লাহ নিজ খরচে পৌঁছে দেবো, কোনো টাকা লাগবে না, পয়সাও লাগবে না। এখানে আমার এই লাউ গাছে শীত লাউ গাছে লাউ চলে আসছে, ফুল চলে আসছে। আশা করি খুব অল্প কিছু দিনের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো। মিষ্টি কুমড়া গাছেও ফুল চলে আসছে, এখানে ওইটা পুরুষ ফুল সম্ভবত। এখানে লাউ দেখছিলাম, মিষ্টি কুমড়া দেখছিলাম, এই যে এখানে, এই যে। তো দেখতে খুব ভাল লাগছে। তো আমার মনে হয় যখন এগুলা আমরা হারভেস্ট করব, সেই সময়টা মনে হয় আরও সুন্দর হবে। মিষ্টি কুমড়া চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই শখের বাগানের এই ছিল আজকে আপডেট। তো আপনারা চাইলে আপনাদের খামারের আঙিনা যে যতটুকু জায়গা ফাঁকা থাকে, আপনারা চাইলে এই ধরনের ছোট ছোট সবজি বাগান করতে পারেন ঘরের চাহিদা মেটানোর জন্য। এই হচ্ছে আমার পেঁপে গাছ। তো আর ওইখানে এই পেঁপে গাছও ফলন চলে আসবে। তো কমার্শিয়াল চিন্তাভাবনা এখনও করছি না। তো যেহেতু আর এদিকে প্রচুর কর্মযজ্ঞ চলছে, যেহেতু বাচ্চা আসতেছে, এখানে আমরা চুলা বানাচ্ছি। চুলা বানানোর জন্য একটি ভিডিও দিব। তো ধন্যবাদ সবাইকে।